পয়েন্ট নিয়ে আলোচনা করে দিব। দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য, দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য 6টা পয়েন্টের প্রতি লক্ষ্য রেখে আগালে ইনশাআল্লাহ আশা করি কি হবে, যারা বিবাহ করছেন তাদের জীবন সুখময় হবে, আর যারা বিবাহ করেননি তারা এই প্রস্তুতি নিয়ে বিবাহ করবেন ইনশাআল্লাহ। এবং এই বিষয়গুলো খুবই জরুরি আমাদের। আমরা সকলেই চিন্তা করি কি যে আমরা সকলে বাইরের কাছে ভালো, ভিতরে ভালো কিনা সেটা জানি না। অথচ আমি আপনার প্রত্যেকের সার্টিফিকেট কিন্তু বিবির কাছ থেকে নিতে হবে। খেয়ারকুম খেয়ারকুম ফি আহলিকুম, তোমাদের মধ্যে উত্তম কে, যে তার বিবির কাছে ভালো। এখন পুরো দুনিয়া আপনাকে ভালো বলে, সাইকোলজিস্ট বলে, মুহাদ্দিস বলে, আল্লামা বলে, বহুত কিছু বলে, কিন্তু আপনি কি নন, বিবি আপনাকে বলে খারাপ, তাহলে শরীরের দৃষ্টিকোণ থেকে সুনিশ্চিতভাবে আপনি একজন খারাপ ব্যক্তি। দুনিয়ার সকলে আপনাকে ভালো বলুক, আপনার সার্টিফিকেটের নির্ভরশীলতা কার উপরে? বুঝে আসছে? আজীব বিষয়। এটা কেন শরীয়ত দিছে? শরীয়তে এই জিনিসটা দেওয়ার হিকমত হলো যে সকলেই, দুনিয়ার সকলের সঙ্গে ভালো আচরণ করে, মানুষ বিবির সাথে কি খারাপ আচরণ করে, বিবিকে অধীনস্থ মনে করে বিদায় তার সঙ্গে খারাপ আচরণ করে। হ্যাঁ, কিছু বিবি আছে তারাও খুব মাশাআল্লাহ, মানে মেজাজের দিক থেকে এরকম হয় যে তাদের সঙ্গে ভালো আচরণ করাই যায় না। বেচারা ভালো আচরণ করলেও কি বলেন না, ওই বেচারার অসৎ আচরণের কারণে সে কি করতে পারে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তো সেটাও খেয়াল রাখা দরকার। এখানে যে বিষয়গুলো আমি 6টা পয়েন্ট আলোচনা করব, 6টা পয়েন্টের আলোচনা হলো স্বামী স্ত্রী উভয়ে এইভাবে চলার চেষ্টা করবে, তাহলে কি সুখময় হবে। একজন শুধু খালি চলবে, এর দ্বারা কি হবে না, কিছু শান্তি তো আসবে, কিন্তু পূর্ণ শান্তি আসা কঠিন হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 1 আসেন, আল্লাহ কোরআনে যদি বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এখান থেকে আমাদেরকে বোঝার বিষয় হলো আল্লাহ কখনো নারীকে পুরুষের জন্য পোশাক বলছেন, কখনো পুরুষকে নারীর জন্য পোশাক বলছেন, কখনো নারীকে পুরুষের জন্য পোশাক বলছেন, আবার কখনো পুরুষকে নারীর জন্য কি বলছেন, পোশাক বলছেন। তাহলে এই পোশাক বলার উদ্দেশ্য কি? পোশাক বলার উদ্দেশ্য কি? অর্থাৎ যখন হুন্না লিবাসুল্লাকুম, তারা তোমার জন্য পোশাক, আর ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আর তোমরা তাদের জন্য পোশাক। এখন বুঝার বিষয় হলো যখন আপনি দেহ হন তখন বিবি হয় পোশাক, আবার বিবি যখন দেহ হয় তখন আপনি হন পোশাক। তাহলে দেহ আর পোশাকের সম্পর্কটা কি? এখানে আল্লাহ তাআলা মেসাল কেন দিচ্ছেন এরকম, যে পোশাকের মতো করে মেসাল কেন দিচ্ছেন? পোশাকের মতো করে মেসাল দেওয়ার উদ্দেশ্য হলো প্রত্যেকটা পোশাক দেহ অনুযায়ী হয়, দেহ কখনো পোশাক অনুযায়ী হয় না। প্রত্যেকটা পোশাক কি অনুযায়ী হয়, আর দেহ কখনো কি অনুযায়ী হয় না। যেমন এক্সাম্পল ধরেন, আমার যদি পোশাকটা বড় হয় তাহলে আমি খেয়ে দিয়ে দেহটাকে বড় করতে হবে এমনটা জরুরি না, বরং পোশাকটাকে ছোট করে নিব। আবার আমার দেহ যদি ছোট হয়, তো পোশাকের কারণে যদি পোশাকটা বড় হয়, জুব্বাটা বড় আমার, তাহলে কি আমি খেয়ে দিয়ে আমি আমার দেহটাকে ছোট করে ফেলবো? না, না খেয়ে ছোট করে ফেলবো না, বরং আমি জুব্বাটাই কি করব, অ্যাডজাস্ট করে নিব। তাহলে বুঝতে আমাদেরকে এখানে এটাকে বলা যায় অ্যাডজাস্টিং লাইফ। অর্থাৎ যখন আপনি দেহ হবেন তখন আপনার বিবি আপনার পোশাক হবে, অর্থাৎ বিবি আপনার মন মতো চলবে, আপনার মতো করে চালায় নেবে নিজেকে, নিজের মতো চলবে না তখন আর। আবার আপনি যখন তার জন্য পোশাক হবেন তখন আপনি আপনাকে বিবির মতো করে চালায় নেবেন। বুঝে আসছে বিষয়? অ্যাডজাস্টিং লাইফ। কারণ উভয়জনেই পোশাক হয়, উভয়জনেই দেহ হয়, উভয়জনে কি হয়, যখন একে অপরের জন্য পোশাক হয় তখন পোশাক দেহের সঙ্গে মানায় নিতে হয়। আবার কি বলে এটার নাম, যদি একজন দেহ হয় অপরজন পোশাক হয়, আবার অপরজন দেহ হইলে এইজন পোশাক হয়। বুঝে আসছে বিষয়? যখন যে পোশাক হবে তখন সে তাকে দেহ অনুযায়ী মানায় নিবে। তাহলে আমরা যারা ভাবি যে আমাদের মত মতোই বিবিরা চলবে, আমাদের মতের বাইরে যেতে পারবে না, শরীয়ত এরকম মেজাজ বলছে বলে আমার মনে হয় না। বুঝে আসছে বিষয়? অর্থাৎ আমি কখনো তার মতো চলবো, আবার সে কখনো আমার মতো চলবে। বুঝে আসছে? অর্থাৎ অ্যাডজাস্টিং লাইফ। সাময়িক জীবনে তাতা ওয়া বলা হয়েছে, একে অপরকে অনুকরণ করো, অ্যাডজাস্টিং লাইফ মানায় নাও, একে অপরের সঙ্গে মানায় নাও। তাহলে আমরা হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এটা দ্বারা কি বুঝলাম, যে কখনো আমি পোশাক হব, আবার কখনো আমি দেহ হব,
কখনো সে পোশাক হবে, আবার কখনো সে দেহ হবে। তাহলে যখন সে আমি দেহ সে পোশাক, তখন সে আমার তবিয়ত মতো তাকে মিলাই নিবে। আবার যখন সে দেহ আমি পোশাক, তখন তার তবিয়ত মতো আমাকে আমি মিলাই নিব। বুঝে আসছে বিষয়? যদি এরকম করে আমরা জীবনভর চলতে পারি, এই উসুল মেনে চলতে পারি, তাহলে স্বামী স্ত্রীর জীবনে অশান্তিময় হওয়ার সম্ভাবনা খুবই কম, কষ্টদায়ক হওয়া খুবই কম। আমাদের পারিবারিক জীবনগুলো কষ্টদায়ক হয় কেন? একে অপরের মতকে অন্যের উপরে চাপা দেওয়ার চেষ্টা করি। আমার মতোই চলতে হবে, বিবি বলে আমার মতো চলতে হবে, স্বামী বলে আমার মতো চলতে হবে। এই মতো চলতে গিয়ে তখন কি হয়, যেটা আপনাদেরকে আমি আলোচনা করছিলাম, একটা উপসর্গ তৈরি হয়, মনে আছে রাগ থেকে, সেখানে আলোচনা করছিলাম। তো এইটা পারিবারিক জীবনের মধ্যে কষ্টদায়ক হয়ে যায়। তাহলে আমরা এখন এখানে কি বুঝলাম? 1 নম্বর উসুল, অ্যাডজাস্টিং লাইফ। অ্যাডজাস্টিং লাইফ মানে একে অপরের সঙ্গে মিলিয়ে নেওয়া, নিজের মতকে চাপায় না দেওয়া, আবার সেও আমার তার কোনো মতকে চাপায় না দেওয়া। যদি এরকম হয়, তাহলে আজদার জীবনটা কি হবে? সুখময় হবে। আমাদের কি বুঝে আসছে? 1 নম্বর কি? অ্যাডজাস্টিং লাইফ, মানিয়ে চলা। মানিয়ে চলা কি করে চলা? মানিয়ে চলা। নাম্বার 2, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কি বলছেন? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। লিতাসকুনু ইলাইহা অর্থাৎ পুরুষদেরকে বোঝানো হয়েছে তারা বিবিদের কাছে গিয়ে শান্তি খুঁজবে, বিবিদের কাছে সুকুন হাসিল করবে। বিবিদের কাছে কি করবে? এখন সুকুন হাসিল করার জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন আছে। বিবিদের কাছে স্বামীরা সুকুন হাসিল করবে, তাহলে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে, যার কাছ থেকে আমি সুকুন বা শান্তি হাসিল করব, তাকে আমার ফিট রাখতে হবে। তাকে আমার কি রাখতে হবে? বুঝে না কিচ্ছু। যদি আপনি বিবির কাছে গিয়ে সুকুন হাসিল করতে চাচ্ছেন, শান্তি হাসিল করতে চাচ্ছেন, বিবি ফিট নাই শারীরিকগতভাবে, তাকে এমন কাজের বোঝা চাপাই দিচ্ছেন যে সে কাজ করতে করতে সারাদিন বিছনায় পড়ে থাকে, আর সে উঠতে পারে না, তাহলে আপনি সুকুন হাসিল করতে পারবেন না। আচ্ছা, তাকে আপনি একার খেদমত না, নিজের খেদমত, আরো মানুষের খেদমত, সবার খেদমত, পিতামাতার খেদমত, দুনিয়ার সবার খেদমত, ভাইয়ের খেদমত, বোনের খেদমত, সব খেদমত উঠাই দিচ্ছেন। এখন এত খেদমত করার পরে সে আপনাকে সুকুন পৌঁছাবে কখন? আমাকে বলেন। আপনাকে সে সুকুন পৌঁছাবে কখন? কারণ আপনি তো সুকুন হাসিল করবেন কার কাছ থেকে? বিবির কাছ থেকে, মহিলাদের কাছ থেকে। ইলাইহার অর্থ হলো বিবির কাছ থেকে, বিবির কাছ থেকে। তাহলে বিবিকে ওই উপযোগী রাখা, যে উপযোগীর মাধ্যমে আমি সুকুন হাসিল করতে পারি, এটাও আমার দায়িত্ব। বিবিকে ওই উপযোগী রাখা, যে উপযোগী রাখলে তার কাছ থেকে আমি কি হাসিল করতে পারি। তাহলে বিবিকে এমন কাজ চাপিয়ে না দেওয়া, এমন কষ্টদায়ক বিষয় তার সঙ্গে না করা, এমন কিছু না করা যার কারণে আপনি সুকুন হাসিল করতে পারেন না। যে মানুষগুলো বিবিদেরকে অধিক পরিমাণে শ্রম, অনেক পরিমাণে কষ্ট দেয়, দেখা যায় ওই বিবির কাছ থেকে সে সুকুন পায় না, যার কারণে এই লোকটা নিজে সুকুন না পাওয়ার কারণে ঘরে বাইরে সব জায়গায় সবাই সব অতিষ্ঠ করে ফেলে এবং পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। বিবাহের পর বাচ্চা ছিল না, তখন দেখা গেছে সুকুন হাসিল হয়েছে। এখন বাচ্চা এত বেশি হয়ে গেছে, বা বাচ্চাকে কি বলেন নাম সময় দিতে গিয়ে এমন পরিস্থিতি করে ফেলছি আমি যে এখন এই মহিলা সে আমাকে আর সময় দিতে পারে না। বাচ্চা বেশি হওয়া ঠিক আছে, এটা ইসলাম বলে, এটা করা দরকার, কিন্তু বাচ্চার খেদমতের জন্য কাউকে রাখেন আপনারা? বাচ্চার খেদমতের জন্য কি কাউকে রাখেন? এখন আপনি একটা মহিলার উপর আপনার বাচ্চার খেদমত লাগাই দিচ্ছেন, আপনার নিজের খেদমত লাগাই দিচ্ছেন, আপনার মার খেদমত লাগাই দিচ্ছেন, আপনার বাপের খেদমত, আপনার বাড়ি ভাইয়ের খেদমত, ঘরের খেদমত, সকল খেদমত একটা মহিলা করে। তাহলে এই বেচারি কিভাবে আপনাকে সুকুন দিবে আমাকে বলেন? তার শরীরে ফিটনেস থাকা দরকার আছে কি নাই? তাহলে এই মহিলাদের শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য আমাদেরকে তাদের প্রতি লক্ষ্য রাখা উচিত। এখন বলবেন কি সে কি স্বামীর খেদমত করবে না? অবশ্যই করবে। স্বামীর খেদমত সে স্বেচ্ছায় করবে এবং তার খুশির জন্যই করবে। এটা না করলে কি হবে না? স্বামীর থেকে যে ফায়দা তার পাওয়া দরকার এটা সে পাবে না, এটা তার ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনি তাকে আপনার ক্ষতির চাপায় দিয়েন না তার উপর। তাহলে বিবিধের শরীরের প্রতি খেয়াল রাখা, যত্ন নেওয়া, ওদেরকে সুকুন দিলে আপনিও সুকুন পাবেন, আর ওদেরকে সুকুন না দিলে আপনি সুকুন পাবেন না। ওদেরকে শান্তি না দিলে আপনি শান্তি পাবেন না। ওদেরকে আপনি শান্তি দেন, তারা আপনাকে শান্তি দিবে। ওদেরকে সাজার সুযোগ দেন, লিপস্টিক লাগানোর সুযোগ দেন, চেহারাটাকে সুন্দর করে সাজিয়ে গোছার সুযোগ দেন, উত্তম পোশাক পরিধান করার সুযোগ দেন, চুলটা আশ্রানোর সুযোগ দেন, খুশবু লাগানোর সুযোগ দেন। আপনি তাকে এমন কাজ দিচ্ছেন, সারাদিনে বেচারি ঘামাইতে ঘামাইতে তার জীবন শেষ। এই মহিলার কাছ থেকে আপনার সুকুন হাসিল করবেন কেমনে?
বুঝে আসছে? সুকুনের সাথে খুশবুর সম্পর্ক আছে, রাহাত এবং দিলের যে ইতমিনান আসে, শান্তি আসে, এটা সুগন্ধির মধ্যে আছে। এখন এই মহিলা সুগন্ধি ব্যবহার করবে কখন? তাকে তো আপনি একটু লাকড়ি চুলার থেকে ধরে আনছেন। এই বেচারি ক্লান্ত হয়ে বিছানার মধ্যে পরে আসে উঠতে পারে না, তাহলে তাকে ওই পরিমাণ শ্রম না দিয়ে সে আপনার খুশির জন্য বেঁচে থাকবে, আপনাকে আনন্দ দেওয়ার জন্য বেঁচে থাকবে, তাহলে তাকে আপনি আনন্দিত রাখা জরুরি কি জরুরি না বলেন? লিতাসকুনু ইলাইহা, পুরুষদেরকে বলা হয়েছে তারা কি করবে? এরপর আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যখন সুকুন হাসিল হবে, এক অপরের সঙ্গে ইয়ে হবে, তখন গিয়ে আল্লাহ তাআলা মাওয়াদ্দা দিবেন, ভালোবাসা, এরপর রাহমা দিবেন। রহমা হলে ঝগড়া হবে না, আর মোহাব্বত হলে পারিবারিক বিচ্ছিন্নতা হবে না। শুধু ভালোবাসা হইলেই হবে না, রহমা হইতে হবে, একে অপর উপরে দয়াশীল হইতে হবে। ভালোবাসা আছে, দয়াশীলতা নাই। এক্সাম্পল, আপনার ভালোবাসা বিবির প্রতি আছে, সঙ্গে আপনার ভাইয়ের ভালোবাসা আপনার প্রতি আছে। এখন আপনি ভাইয়ের ভালোবাসাকে প্রাধান্য দেন বিবির উপরে, শরীয়ত আপনাকে এটা বলে নেই। আপনার ভাইয়ের খেদমত করতে হবে, আপনার ভাই আপনার বাসা থাকে, হ্যাঁ তুমি আমার ভাইয়ের খেদমত করবা না কেন? আপনি এখানে কি করছেন? বিবির মহব্বতকে পরিত্যাগ করে আপনি কি করলেন? এখানে প্রাধান্য দিলেন কার মহব্বতকে? ভাইয়ের মহব্বতকে বা অন্যান্য জিনিসের মহব্বতকে। তাহলে সুখময় জীবন হওয়ার জন্য, শান্তিময় জীবন হওয়ার জন্য, পারিবারিক সুখময় হওয়ার জন্য আমাদেরকে প্রথমত অ্যাডজাস্টিং লাইফকে ফলো করতে হবে। নাম্বার 2, যার কাছ থেকে আমি সুকুন হাসিল করব, শান্তি হাসিল করব, তাকে আমার ফিট রাখার চেষ্টা করতে হবে। বুঝে আসছে বিষয়? শারীরিক দিক থেকে, দেমাগি দিক থেকে, দুই দিক থেকে তাকে ফিট রাখতে হবে। দুই দিক থেকে তাকে কি রাখতে হবে? হ্যাঁ, বুঝে আসছে বিষয়? কয় নম্বর হইল? 2 নম্বর। নাম্বার 3 অর্থ হইল কবুল। আমি আপনার যে বিবাহের মধ্যে কবুল শব্দটা বলে থাকি, মহিলারা কবুল শব্দটা না বললেও ওদের বিবাহ হয়ে যায়, কিন্তু পুরুষ কবুল বলতে হয় এবং আর দুজন সাক্ষী হিসেবে শুনতেও হয়, তাই না? কবুল শব্দটা না বললে বিবাহ হয় না। তাহলে এখন কবুল শব্দটা কেন এখানে প্রয়োগ করা হয়েছে? কেন? কবুল শব্দের অর্থকে মর্মার্থ আমরা বুঝছি কিনা? বিবাহের মধ্যে কবুল শব্দটার মর্মার্থ বহুত গুরুত্বপূর্ণ। কবুল মানে আমি গ্রহণ করলাম। শাফি রহমতুল্লাহ দৃষ্টিকোণ থেকে বিবাহটা আগদে বায়ের মতো। কিসের মতো? আগদে বায়ের মতো, মানে বেচা কিনা চুক্তির মতো। এক্সাম্পল, আমি যদি কি বলে এটার নাম, ধরেন আমার এই মোবাইলটা আপনার সঙ্গে চুক্তি করে কিনে নিলাম। কি চুক্তি করলাম? ভাই এই মোবাইলটা, এটার মধ্যে কি আছে, ধরেন এটাতে এটা 100 টাকা দাম। কত দাম? 100 টাকা দাম। এটা ভালো কি খারাপ কি, তো ওটা আপনি জেনে নিলেন। জেনে নেওয়ার পরে আমি আপনাকে ডিটেইলস সবকিছু বলে দিলাম। বলার পর আপনি জানার পর আপনি নিলেন। নেওয়ার পরে আপনি গিয়ে তার কাছে আরো অন্য ত্রুটি পাইলেন, তখন আপনি এসে কি এই কথা বলতে পারবেন যে ভাই এই মালটা তো ঠিক না? আপনি শুধু তার গুণে খুঁজতেছেন। আমি বলছি এই মোবাইলটা বন্ধ হইলে কালো হয়ে যায়, এই মোবাইলটা এটা হইলে এটা হয়, এই কথাগুলো বলে দিছি আমি। তো আপনি এই দুটোটা বুঝেই তো আপনি নিছেন, দোষ গুণ সহায় মেনে নিছেন, তাই না? নিছেন কি নিছেন না? তো এরকম আপনি যখন একটা মেয়েকে বিবাহ করেন, তো মেয়েকে বিবাহ করার সময় আমি আপনি কি করি? তার দোষ গুণগুলো জেনে তাকে আমরা বিবাহ করি, করি কি করি না? তো করার কারণে এই দোষ গুণ জেনে যখন আমরা বিবাহ করি, এই বিবাহ করার কারণে এখন বিবাহের পরে আমি জানি তার দোষ আছে, এই গুণগুলো আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো মানুষকে কামেল ইনসান বানান নেই। কোন বিবি কারো কামেলা হবে এরকম হবে না, কারো কোন স্বামী কামেল হবে এটাও হবে না। তাহলে কিছু দোষ ত্রুটি থাকবেই। তো কবুল বলা অর্থটা হলো এটা যে আমি তার দোষ এবং গুণ উভয়টাকে মেনেই তাকে আমি গ্রহণ করছি, এই কথা অর্থ হলো এটা। তো এটা অর্থ যদি এটাই হয়, তো তাহলে আপনারা বিবাহের পরে কেন শুধু খালি একটা মহিলার কাছে খালি গুণই খুঁজেন, দোষ তার কোনো দোষ মানতে চান না? আপনি যখন তাকে গ্রহণ করছেন তখন তার ভিতরে দোষ ছিল কি ছিল না? ত্রুটি ছিল কি ছিল না? কারণ আপনি জানেন সে কামেল ইনসান না, এটা আপনি জানেন। তার ভিতরে কিছু নকশ থাকবেই, যেমন আপনার ভিতরে আছে। আপনি যেরকম কামেল না, সেরকম আপনার জন্য একজন কামেলা ব্যক্তিও মহিলাও আসবে না। আপনি যেরকম নাকেস অপূর্ণাঙ্গ, আপনার জন্য একজন মেয়ে আসবে, সেও অপূর্ণাঙ্গ আসবে। আপনি যেরকম পূর্ণাঙ্গ না, আপনার বিবি পূর্ণাঙ্গ না। তাহলে আপনি আপনার অপূর্ণাঙ্গতাটাকে মেনে নেন নিজেরটা, আর বিবির অপূর্ণাঙ্গতাটাকে মেনে নেন না কেন? বিবাহের পর শুধু খালি খুঁজ থাকেন ওর গুণের অভাব, ওর এই গুণ নাই, ওই গুণ নাই, এই গুণ নাই। কেন ভাই? আপনি বিবাহ করার আগে এই তার দোষ এবং গুণকে মেনে তারপরে গ্রহণ করছেন। বরং মহিলা আপনাকে কি করে নেই,
আপনার দোষ গুণ জেনে সে কি করে নেই, আপনাকে গ্রহণ করে, সে না করলেও কবুল হয়ে গেছে, বরং সে বলেনি, আপনি তাকে বলছেন এবং অন্য দুজন সাক্ষী আছে আপনার। কেন আপনার উপর চাপা দেওয়া হয়েছে? কারণ আপনি বিবাহের পর তারপর দোষ তৈরি খোঁজা শুরু করবেন, তার উপরে এই নাম দিয়ে জুলুম করা শুরু করবেন। তাই আপনার কবুলটা দুজন মানুষ শুনতে হবে। এই কবুলের সাথে নান, নফকা ইত্যাদি সকল কিছু ঢুকে যায়, দায়িত্ব ঢুকে যায়। তাহলে কবুল বলার গুরুত্ব আমাদের বুঝতে হবে। আমরা যারা কবুল বলছি, এই কবুল বলা খালি বিবাহ করছে একটা মেয়েকে, আমি কি বলেন তার এই ইয়ের মালিক হয়ে গেছি, এরকম ভেবে না। বিষয়টা হলো আমি তাকে তার দোষ গুণ সহই আমি কি করছি, তাকে গ্রহণ করছি। বুঝে আসছে বিষয়? বুঝে আসছে বিষয়? তাহলে এখন যারা বিবাহের পরে সবাই খালি বিবির খালি গুণগুলো খোঁজেন, কোন দোষ মানেন না, তাহলে এরা ভুলের মধ্যে আছেন কি নাই? যখন আপনি তার ভুল ধরা ছেড়ে দিবেন, বিবি আপনার ভুল ধরা ছেড়ে দিবে। কারণ আপনারও ভুল আছে, কারণ আপনিও না আকাশ মানুষ আর সেও না আকাশা মানুষ, অপূর্ণাঙ্গ। তাহলে যদি আমরা একে অপরকে এভাবে মেনে নিতে পারি যে আমারও দোষ আছে, তারও দোষ থাকবে, দুটাকে মেনে আমার জীবন শেষ করতে হবে, তাহলে এখানে কি হবে না, ঝগড়াঝাটি হবে না। বুঝে আসছে বিষয়? আচ্ছা, নাম্বার 2 গেল, নাম্বার 3 গেল, নাম্বার 4 নাকি 3? 4 হলো তারিফ, অর্থাৎ মহিলাদের কাজের স্বীকৃতি দেওয়া। কি দেওয়া ভাই? কাজের স্বীকৃতি দেওয়া। আমরা ঘরে ঢুকেই দেখি যে বিবিকে দেখলাম যাওয়ার সময় শুয়ে আসে, এসে দেখলাম শুয়ে রয়েছে, বলতেছে এই তুমি সাথে খাটের উপর শুয়ে থাকো, তুমি কি কাজ করো? কোনো কাজই করো না। আপনি যখন তার কোনো কাজের স্বীকৃতি দিলেন না, তো সে বলে আপনি কি করছেন? বাড়িতে আপনি রাস্তার মধ্যে খালি ঘুরছেন, আপনি কিছু করেননি। আপনি খেপে গেলেন, হ্যাঁ আমি বাইরে ঘুরছি। ভাই, এই কথা শোনার জন্য আপনি দায়ী, কারণ আপনি আপনার বিবিকে বলছেন তুমি কি কাজ করছো। তা আপনি যখন এইভাবে না বলে তার কাজের স্বীকৃতি এইভাবে দিতেন, ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে জাযাখাত দান করুক, দেখো আমি লুঙ্গিটা এখানে রেখে গেছিলাম, তুমি আমার লুঙ্গিটা জায়গা মতো নিয়ে গেছো, বাচ্চাটাকে এভাবে রেখে গেছিলাম, তুমি বাচ্চাটাকে খাওয়া দাওয়া আবার ঘুম পাড়াইছো, মাশাআল্লাহ, আমি বিছানার মধ্যে বিছানাটা এলোমেলো রেখে গেছিলাম, তুমি মাশাআল্লাহ বিছানাটা গোছায় রাখছো, তুমি আসলে অনেক কাজ করছো, আল্লাহ তোমাকে হায়াত দান করুক। এবং তোমার কাছে তোমার উপর আমি অনেক বেশি খুশি যে তুমি আমাকে সুখের জীবনে নিয়ে আসছো, তুমি আমার ঘরটাকে পরিপাটি করে রাখছো, তুমি আমার জন্য বহুত বড় নিয়ামত, আল্লাহ তোমাকে হায়াতে দান করুক। যখন আপনি এই কথাগুলো বললেন, তখন বিবি উত্তর দিবে, না আমরা কি কষ্ট করি, আমরা তো ঘরেই থাকি, আপনি সারাদিন বাইরে যান, কষ্ট করেন, রোদের মধ্যে শ্রম দেন, মেহনত করেন, আর আপনার শ্রমের কারণে আমরা এখানে ভালো থাকি, আল্লাহ আপনাকে হায়াতে দান করুক। তাহলে আগের কথা আর এই কথা দুইটার মধ্যে পার্থক্য আছে কি নেই? দ্বিতীয় কথার দ্বারা মহব্বত হবে, প্রথম কথার দ্বারা ভাঙ্গন সৃষ্টি হবে। তাহলে আপনি যখন মহিলাদের কাজের স্বীকৃতি দিবেন, মহিলাদের কি করবেন? কাজের স্বীকৃতি দিবেন, তখন মহিলারা আপনার কাজের স্বীকৃতি দিবে। আর মহিলাদের নিয়ম হলো ওদের কোন ছোট্ট প্রশংসা করলে তারা খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। ওদের প্রশংসা করতে হয়। আপনার মনে করেন ঘরে একটা মহিলা কি কাজ করে? সাধারণত আমি একটা চার্ট করছি, আমি খুঁজে বের করছি যে একটা মহিলা ঘরে কমপক্ষে 400 থেকে 450 কাজ করে। কত কাজ করে? আমি একটা এক্সাম্পল দিই, খালি একটা ডিম বাজবেন, আপনি একটা কি করবেন? ডিম বাজবেন। এই ডিম বাজার কয়টা কাজ আপনি খুঁজে দেখেন তো। প্রথমত আপনাকে ডিমটা জায়গা থেকে খুঁজে নিয়ে আসতে হবে, এরপরে ডিমটা আপনার ভাঙতে হবে, এরপরে একটা পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজটা ছিলতে হবে, পেঁয়াজটা কাটতে হবে, মরিচ দিতে হবে, মরিচের ডাটা ফেলতে হবে, মরিচটা কাটতে হবে, আপনার হাত জ্বলবে, চোখ জ্বলবে, এরপরে আপনার তেল নিতে হবে, তেল নিয়ে পাতিল আনতে হবে, কড়াই, ওইটার মধ্যে তেল ঢালতে হবে, তেল ঢালার পরে সেটার মধ্যে ডিম দিতে হবে, ডিম দেওয়ার পরে ডিমটাকে উল্টাইতে হবে, এরপরে গিয়ে এটাকে আবার কি বলে নাম, এটা যেন দাঁড়া থাকতে হবে তাকে আগুনের পাশে, সে তাপ সহ্য করবে। একটা ডিমের পিছনে এত মেহনত দেখেন। এই ডিমটাকে সে সুন্দর করে সময় মতো হওয়ার পরে এটাকে উঠায় আনবে, উঠায় এনে সে একটা সুন্দর প্লেট নিবে, ওই প্লেটটাকে ধুইবে, ওই প্লেটের মধ্যে রাখবে, ভাত দিবে, এরপর আপনার দস্তখান দিবে, এরপর আপনার সামনে খাবারটা হাজির করবে। একটু চিন্তা করেন কতগুলো কাজ একটা ডিমের মধ্যে লুকায়িত আছে। আর আপনি ছোট্ট করে বলেই দিলেন যে কি বলেন, একটা ডিম বাজবে, কোনো কাজ হইলো? একটা ডিমে কতগুলো কাজ হইলো বলেন তো এবার আপনি? কাজ হচ্ছে হয়নি? তাহলে ভাই এই জন্য বুঝতে হবে আমাদেরকে যে এরকম শত কাজ মহিলারা করে থাকে। একটা বাচ্চাকে কন্ট্রোল করা, আপনার কাছে বাচ্চা দিয়ে গেলে আপনি বাচ্চাকে পিটাবেন, নিজেও কথা চিল্লানি শুরু করবেন।
আর এই মহিলাটা আপনার 4টা বাচ্চা, 5টা বাচ্চা, 6টা বাচ্চাকে প্রত্যেকটা মেজাজ আলাদা, তবিয়ত আলাদা, তার রুচি আলাদা, প্রত্যেকটা জিনিস তার মা তার জন্য খেয়াল করে। কোন বাচ্চারা মাছ পছন্দ করে তার জন্য মাছের আবার কোন পিসটা পছন্দ করে সেটাও খেয়াল করে। কোনটা মুরগির কোন রানটা পছন্দ করে, কোন অংশ এটা মা খেয়াল রাখে। কোন বাচ্চা ডাল পছন্দ করে তার জন্য ডালটার প্রতি খেয়াল রাখে। একটা মা তার জন্য কি পরিমাণ শ্রম দিয়ে তার অতগুলো বাচ্চাকে, আবার এর সঙ্গে সঙ্গে আপনার রুচির প্রতি খেয়াল রাখে। আপনি কোনটাকে পছন্দ করেন, পাতিল থেকে গোশত দেওয়ার সময় ঠিক আপনার রুচি অনুযায়ী আপনাকে সে ওই গোশত দেয় যে গোশত আপনি পছন্দ করেন। তাহলে একজন মেয়ে মানুষ সে আপনার কত কিছুর প্রতি খেয়াল রাখে, আপনার সন্তানকে কত যত্ন করে, কত আদর করে, কত মহব্বত করে, যত্ন করে লালন পালন করে। আপনাকে এই কাজের স্বীকৃতিগুলো কি দেওয়া উচিত কি উচিত না বলেন? আমরা এই কাজগুলো স্বীকৃতি দেই না বিধায় মহিলারা আমাদেরকেও স্বীকৃতি দেয় না। আর স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কি হয়? মহব্বত বেড়ে যায়। কি হয়ে যায়? মহব্বত বেড়ে যায়। তাহলে কি করতে হয়? তারিফ মানে কাজের স্বীকৃতি দেওয়া। কি দেওয়া ভাই? কাজের স্বীকৃতি দেওয়া। বুঝে আসছে বিষয়? বুঝে আসেনি মনে হয় এদের? আচ্ছা, নাম্বার 5 হলো ইজহার মুহাব্বত, বিবিকে ভালোবাসি এই কথাটা প্রকাশ করা। আমরা ভালোবাসার কাজ করি কিন্তু ভালোবাসা প্রকাশ করি না। ভালোবাসার কাজ করি, ভালোবাসা কি করি না? প্রকাশ করি না। হুজুর ভালোবাসার কাজ করি, ভালোবাসা প্রকাশ করি না। ভালোবাসা কাজ করেন কি? তার জন্য আপনার সুন্দর শাড়ি নিয়ে আসছেন, সুন্দর ড্রেস নিয়ে আসছেন, তার জন্য ভালো তার রুচি মতো খাবার নিয়ে আসছেন। এই সকলগুলো হলো ভালোবাসার কাজ। ভালোবাসার প্রকাশ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কাউকে ভালোবাসে সে যেন ঘোষণা করে দেয়। আমরা এই কথাটা ভাবি কাদের জন্য? মানে বন্ধুর জন্য বা প্রতিবেশীর জন্য বা কারো অপরিচিত লোকের জন্য না। যদি কেউ কাউকে ভালোবাসে তাকে ঘোষণা করে তাকে জানা দেওয়া। আপনি সন্তানকে ভালোবাসেন, সন্তানকে বলেন বাবা তোমাকে আমি ভালোবাসি, তাহলে ভালোবাসার পূর্ণতা পাবে। আপনি আপনার বিবিকে ভালোবাসেন, বিবিকে উহিব্বুকা লিল্লাহ, উহিব্বুকা লিল্লাহ, তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, তোমাকে ভালোবাসি এই কথাটা বলা। ইংলিশে যে শব্দটা বলে ওরকম শব্দ বিবিকে বলা। আমরা বিবিকে কথাগুলো বলতে পারি না, জায়গা মতো বলি না, তাই অজায়গা গিয়ে বলি। যেখানে বলা দরকার সেখানে কি বলি না। তোমাকে ভালোবাসি, নবীর সুন্নাহর মধ্যে এটা আছে যে যাকে ভালোবাসে সে তার জন্য কি করে দেয়? যেন ঘোষণা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রত্যেকটা মেজাজকে বুঝতেন। আর আল্লাহ রাসূলও আয়েশা রাদিয়াল্লাহু আনহার মেজাজকে বুঝতেন। ভালোবেসে নাম রাখছেন হুমায়রা। কি নাম রাখছেন? হুমায়রা। বিবিকে ভালোবেসে সুন্দর নাম রাখা, হুমায়রা নাম রাখছেন। কত সুমিষ্ট নাম, চিন্তা করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে ভালোবাসেন কিনা এটা ঘোষণা করছেন। কি করছেন? ঘোষণা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন মিম্বারে দাঁড়িয়ে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, আমি আয়েশাকে ভালোবাসি। বহু শ্রোতা সাহাবায়ে কেরাম সামনে বসা আছেন, সবার সামনে ঘোষণা করলেন আমি আয়েশাকে ভালোবাসি। ওই সাহাবী তো লজ্জায় কাচুকুচু করা শুরু করছে। হায়রে, জিজ্ঞেস করলাম কি আর উত্তর দিল কি? আল্লাহ রাসূল তার রোগ বুঝে ফেলছেন, সাইকোলজিক্যাল ভাবে তার মেজাজ বুঝে ফেলছেন যে বুঝছি সে আরবদের মধ্যে বিবিকে ভালোবাসি এই কথাটা বলাটা দূষণীয়। পুরুষ মেয়েদেরকে দুর্বল হবে এই কথাটা প্রকাশ করা দূষণীয়। তো সে ঘুরে প্রশ্ন করছে, আসলে বুঝছি বিবিকে তো মানে সবাই ভালোবাসে এটা বুঝছি, কিন্তু আপনি পুরুষের মধ্যে কাকে বেশি ভালোবাসেন সেটা বলেন। পুরুষের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই যে আমি আবু বকরকে ভালোবাসি। কি বললেন? আবু হা আর আয়েশার বাপকে বেশি ভালোবাসি। আবার বিবি নিয়ে আসছে এখানে, তার রোগের চিকিৎসা করলো যে বিবিকে ভালোবাসি এটা এলান করো, ঘোষণা করো, জোরে জোরে বলো বিবিকে ভালোবাসি, মহব্বত করি। এই জন্য বিবিকে ভালোবাসেন, তার কানে কথাগুলো বলবেন, মহব্বত করে তোমাকে ভালোবাসি। সন্তানকে একই কথা বলবেন, ছাত্রদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন কথাগুলো বলবেন, তাহলে ভালোবাসার পরিপূর্ণতা আসবে। ঘোষণা এমনি করতে বলা হয়নি। দুনিয়াতে অনেকে নাজায়েজ প্রেম করে, মনে মনে একে অপরে ভালোবাসে কিন্তু বলতে পারে না, তাই অন্য জনের কাছে চলে যায়। পরে বলে হায় রে, খালি বলতে পারেনি তাই অন্য জায়গায় চলে গেছে, তার পূর্ণতা পায়নি। নাজায়েজ এগুলা। বিবিকে ভালোবাসা কি জায়েজ। তাহলে যখন বিবিকে ঘোষণা করবেন যে তোমাকে ভালোবাসি, তখন কি হবে? বিবি আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে। বুঝে আসছে? ভালোবাসা শব্দগুলো কি করেন? প্রয়োগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবিদের কাছে যাইতেন তো আলিয়ানান নাস, সবচেয়ে নরম ব্যক্তি হয়ে যেতেন। ওয়া আকরামান নাস,
সবচেয়ে সম্ভ্রান্ত এবং মর্যাদাশীল ব্যক্তি হয়ে যেতেন। আর যহাকান বাসামান, বিবিদের কাছে গিয়ে সুমিষ্ট গল্প করতেন, হাসি মজাক করতেন, হাসি মুখে থাকতেন, রুক্ষ মেজাজ, কড়কড় মেজাজ, কুষ্ঠ মেজাজ এরকম বছর থাকতেন না। এবং কেমন কথা বলতেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আহলিয়া আল্লাহ রাসূল এক বিবি উম্মাহাতুল মুমিনের মধ্যে কোন একজন উটনির মধ্যে ছিল, তো উটনি দৌড় দেওয়া শুরু করছে। আল্লাহ রাসূল বলা শুরু করছেন, ওয়া যাওজাতি ওয়া যাওজাতি, এই আমার বউ গেল, আমার বউ গেল, আমার বউ গেল। যদি মনে করেন এখন কোন মাসার মোতায়েম হিসাবে এরকম করে কয়, আপনার এই হুজুরে কি মনে করবেন বলেন তো? শিকার জিনিস আছে। আমি আমার এক উস্তাদের সাথে সফরে হজের সফরে ছিলাম, হজের সঙ্গে হুজুরের আহলিয়া ছিলেন, আমি নাম বলতেছি না, বিবি ছিলেন। তো উভয় জনের ভালোবাসা দেখে আমার ঈর্ষা হয়ে গেছে যে এত মোহাব্বত হইতে পারে। মানে রসুলের জিন্দেগি কাকে বলে ওনাদেরকে দেখে বোঝা গেছে। প্রত্যেকটা সফরের মধ্যে এত বেশি উভয় হাত ধরে হাঁটতেন। বয়স ওনাদের উভয়ের মানে বাস্তব 50-এর উপরে, বিবির বয়স কত জানি না, কিন্তু হাত ধরে হাঁটতেন, গলায় গলায় ধরে হাঁটতেন। এরপরে আমরা যখন খাবার খেতে বসতাম মনে আলাদা বসে একে অপরকে খাওয়াই দিতেন। এবং হুজুর তো আলাদা যেতে হজের সময় সফরে একসঙ্গে থাকা যায় না, বিভিন্ন সময় আলাদা থাকতেন। কিছুক্ষণ পর পরে হুজুর যাইতেন খবর নেওয়ার জন্য, কিছুক্ষণ পরে আবার ফোন আসতো ওই দিক থেকে। মানে যেটাকে বলা হয় জান্নাতি কি বলেন নাম পরিবেশ, স্বর্গের পরিবেশ যেটাকে বলা হয়, সেটা সেখানে দেখতে পেলাম। আসলে আমরা আমাদের যদি আকাবেরদেরকে ওলামায়ে কেরামকে ফলো করতে পারি, তাহলে আমরা তো বলি যে আমাদের আকাবের এরকম এরকম ছিলেন, কিন্তু আমরা আসলে ফলো করার চেষ্টা করি না। এই জন্য কি বললাম যে কি বলে এটাকে কয় নম্বর হলো এটা? 5 নম্বর। 6 নম্বর হলো ইখফাউল আইব। ইখফাউল আইব অর্থ হলো বিবির দোষকে ঢেকে রাখা। আবার যেরকম স্বামী তার বিবির দোষকে ঢেকে রাখবে, অনুরূপভাবে বিবিও তার স্বামীর দোষকে ঢেকে রাখবে। এই যে আল্লাহ যে হুন্না লিবাসুল লাকুম বলছেন, লেবাস বলা অর্থ এটাও একটা যে লেবাস দ্বারা শরীরের গোপন অঙ্গগুলো কি হয়ে যায়? সতর হিসাবে ঢেকে যায়। কি হয়ে যায়? ঢেকে যায়। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায় না বিধায় মানুষ আমরা কিন্তু আমাদেরকে শ্রদ্ধা করে, অর্থাৎ দেহের দোষগুলো যেগুলো আছে এগুলো ঢেকে রাখে পোশাক। তো যখন আপনি বিবির সঙ্গে থাকবেন, বিবি আপনার দোষকে ঢেকে রাখবে। আবার বিবি যখন আপনার সঙ্গে থাকবে তখন আপনি কি করবেন? আপনি বিবির দোষগুলো ঢেকে রাখবেন। আল্লাহর ওয়াস্তে কখনো কোনো বিবির দোষ তার পিতার কাছে, তার ভাইয়ের কাছে বর্ণনা করবেন না। জানেন আপনি, যখন একজন পিতার কাছে আপনি যখন তার দোষগুলো বর্ণনা করেন, ওই পিতা পারে না জীবন্ত সে মাটিতে দাফন হয়ে যাও, মাটিতে দাফন হয়ে যাও। একটু চিন্তা করে দেখেন কত কষ্ট পায় সে। কিরকম কষ্ট পায়? এই পিতাটা তার মেয়েটাকে, তার কন্যাটাকে নিজের কলিজার টুকরা মতো লালন করছে, নিজে না খেয়ে তাকে খাওয়াইছে, নিজে পোশাক না তাকে পোশাক পরাইছে, নিজের রক্তকে পানি করে ঘাম ঝরায়া এই মেয়েকে সুখে রাখার চেষ্টা করছে। আর এই মেয়েটাও কত বড় ত্যাগ করে আপনার কাছে আসছে। একটু চিন্তা করে দেখেন, এই মেয়েটা যখন 13, 14, 15 বছর পর্যন্ত তার ঘরে ছিল, তার নিজস্ব একটা গ্লাস ছিল, নিজস্ব একটা প্লেট ছিল, নিজস্ব একটা বেডশিট ছিল, নিজস্ব একটা বালিশ ছিল, নিজস্ব একটা চিরুনি ছিল, নিজস্ব একটা পোশাক ছিল, নিজস্ব একটা ঘরের পরিবেশ ছিল। এই মেয়েটা তার মা ছিল, তার ভাই ছিল, তার বোন ছিল, তার চাচা ছিল, তার সকল আত্মীয় ছিল। সে সকল কিছুকে ছেড়ে, আজকে আমার যে চিরুনিটা আছে এটাকেও ছেড়ে, একটা গ্লাসকে ছেড়ে যেটাকে সে ভালোবাসতো, যে প্লেটে ছোটকাল থেকে খাবার খাইতো, এই প্লেটকেও ছেড়ে, সকল কিছুকে ছেড়ে সে আপনার দেওয়া বেডশিটে সে শুইল, আপনার দেওয়া বালিশে সে শুইল, আপনার দেওয়া কম্বলে সে শুইল, এমনকি আপনার দেওয়া পোশাক পরে সে এখানে শুইল। আর আপনার সঙ্গে সে শুয়ে সকল কিছুকে বাদ দিয়ে দিল। সে বুঝাইল আমি সকলের বিনিময়ে তোমাকে আপন করে নিলাম, আমি সকলের বিনিময়ে তোমাকে আপন করে নিলাম। আর আপনার মতো জালেম তাকে কষ্ট দিলেন। ও ভাই, সে তো সবকিছু ত্যাগ করে আসছে, আপনি কিছুই ত্যাগ করেননি। আপনি তো আপনার মায়ের কাছে আসেন, আপনি আপনার ভাইয়ের কাছে আসেন, আত্মীয় স্বজনের কাছে আসেন, আপনি যে ঘরে বড় হয়েছেন সে ঘরেই আপনি আসেন। আর এই মেয়েটা সকল কিছুকে পরিত্যাগ করে এসে নিজের জীবনের সকল স্বপ্ন, সকল কিছুকে ছেড়ে আপনার কাছে এসে সে আপনাকে ভালোবাসতেছে। যদি আপনাকে সে ভালোবাসা না পায়, আপনার কাছ থেকে সে দোষ ত্রুটি তার বাপের কাছে বিচার হিসেবে যায়,
তো এই মেয়েটার জীবনটা কেমন হয় আর ওই পিতার উপর কেমন গুজরায় কেমন যায় সেটা আপনারা বুঝবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানিল্লাইম, তোমরা জানো সবচেয়ে নিকৃষ্ট কে? সবচেয়ে নিকৃষ্ট হলো যে বিবির সাথে খারাপ আচরণ করে, বিবির সাথে খারাপ আচরণ করে। হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি লাইম না, আমি কিনা লাইম না, আমি কমিনা না, আমি নিকৃষ্ট না। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি দুনিয়ার সবার কাছে বড় আলেম হয়ে যান না কেন, যাই হয়ে যান না কেন, একটুখানি চিন্তা করে দেখেন, আপনি বিবির কাছে ভালো না তো আপনি কমি না, নিকৃষ্ট। বুঝে আসছে ভাই? বুঝে আসছে ভাই? কয় নম্বর হলো? 6 নম্বর। নাম্বার 7 আরেকটা আছে, যেটা আমি এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন বা আলাদাও লিখতে পারেন। 7 নম্বরটা হলো, আমরা সকলেই বিবাহ করার পূর্বে বিবিদেরকে আমাদের দিলে স্থান দিয়ে রাখি। বিবাহের পূর্বে আমরা এটাকে দিমাগের মধ্যে নিয়ে যাই, যার কারণে সংঘর্ষ সৃষ্টি হয়। একটা মৌলিক একটা বেসিক একটা জিনিস। 7 নম্বর পয়েন্ট লিখতে পারেন। বিবাহ করার পূর্বে তাকে কোথায় জায়গা দিয়ে রাখি? দিলে। আর বিবাহের পরে এটা কোথায় নিয়ে যাই? দিমাগে। মানুষের স্তর দুইটা আছে, একটা হলো দিল, একটা হলো দিমাগ। একটা দিল, একটা কি? দিমাগ। মনে রাখবেন, দিল সমস্যা সবসময় মোহাব্বতকে পয়দা করে, আর দিমাগ সবসময় নফরত, ঘৃণাকে পয়দা করে। এক্সাম্পল বুঝে আপনাকে আমি, বিবাহের পূর্বে আপনি একটা মেয়েকে বিবাহ করতে গেছেন, দেখতে গেছেন, তো দেখতে গিয়ে দেখলেন মেয়েটা একটু কালো, তার দাঁতটা একটু উঁচু, তার চুলগুলো একটু ছোট ছোট, তো আপনি তারপরেও তাকে বিবাহ করে ফেলছেন। এখন আপনার বন্ধু আপনাকে বলল, এই তুমি যে মেয়েটাকে বিবাহ করতেছো, এত দাঁত উঁচু, এত চেহারা কালো, তো চুল ছোট, কারণ আপনি উত্তর দেন কি? ও ভাই শোনো, দুনিয়ার সবার কি দাঁত উঁচু, দাঁত নিচে হইতে কোনো কথা আছে? আর কালো মানুষ হলে কি, আমিও তো কালো, চুল ছোট, সমস্যা নেই, তেল ব্যবহার করে চুল বড় হয়ে যাবে। আচ্ছা, আপনার সামনে এতগুলো বাস্তব দোষ বলার পরও আপনি এগুলোকে ডিঙ্গায়া ওই মেয়েকে বিবাহ করছেন কেন? কারণ এই মেয়েকে এই মুহূর্তে আপনি আপনার দিলের মধ্যে জায়গা দিচ্ছেন, যেহেতু তার প্রতি আপনার ভালোবাসা আছে, তো তার দোষগুলোকে আপনি ভালোবাসার আবরণে ঢেকে ফেলছেন, তাই তার এই দোষগুলোকে আপনি মানতে চাচ্ছেন না। আপনি ব্যাখ্যা করে নিচ্ছেন যে এগুলা দোষ না, এগুলা স্বাভাবিক জিনিস। এগুলা কি জিনিস? স্বাভাবিক জিনিস। কিন্তু বিবাহের কিছুদিন পরে যখন বাচ্চা 2-1টা হয়ে গেল, এবার আপনার দিমাগের মধ্যে যে বিবিটাকে আপনি দোষ জানার পরেও দেখে রাখছিলেন, খোঁজেন নেই, ভালো দিয়ে তাবিল করছেন, ব্যাখ্যা করছেন, সেই বিবিটাকে এখন আপনি দোষ খোঁজা শুরু করছেন। বিবাহের 1 বছর 2 বছর পরে বলছেন, সারাদিন দিয়ে ঘরে খালি শুয়ে থাকো, তুমি আসলে আমার বন্ধু ঠিকই বলছিল, তোমার এরকম এরকম সমস্যা, এটা ওসব মানে নেই, আমি ভুল করছি, এগুলা বলা শুরু করে। এখন কেন করে জানেন? কারণ মনে রাখবেন, তার যখন দিল ভালোবাসাকে পয়দা করে, আপনি যখন বিবি যখন আপনার দিলের মধ্যে যে পরিমাণ দিলের মধ্যে সে জায়গা পাইছিল, তত তার মহব্বত বাড়ছিল, তার প্রতি আপনার মহব্বত ভালোবাসা বাড়তেছিল। এখন যত আপনার এইখানে দিলের মধ্যে তার স্থান কমে গেছে, ভালোবাসার স্থান কমে গেছে, তো তত আপনার দেমাগের মধ্যে এটা গিয়ে একটা স্থান গ্রহণ করছে। আর দেমাগ কি করে? মানুষকে নফরত পয়দা করে দেয়, ঘৃণা পয়দা করে দেয়। কি পয়দা করে দেয়? ওই যে আপনি যুক্তি খাটান, বিবির দোষ খুঁজে খুঁজে বের করেন, এগুলো সব দেমাগে চিনে দেয় আপনাকে, দেমাগে আপনাকে বুঝিয়ে দেয়। দেখেন, ভালোবাসা অন্ধ হয়। বিবাহের আগে আপনি তার দোষগুলো খুঁজে পাওয়ার পরেও ভালোবাসার কারণে তাকে কি করেন নেই? দোষগুলো আপনি মেনে নেন নাই, ঢেকে দিচ্ছেন। আর এখন আপনি দোষ খুঁজে নিচ্ছেন, কারণ আপনার নেফরতের জায়গাটা বেড়ে গেছে। দেমাগ দিয়ে চিন্তা করতেছেন যে আসলে ঠিক, বন্ধুরা ঠিকই বলছিল আমাকে। কারণ হলো, আপনার বিবির যত স্তর আপনার দিলের মধ্যে কমবে, তত আপনার দেমাগের মতো স্তরটা বাড়বে। আর দেমাগে যত বাড়বে তত নফরত বাড়বে, ঘৃণা বাড়বে। আর দিলে যতক্ষণ থাকবে তখন সে মহাব্বত মনে থাকবে। সেম বিবির দিলে যতক্ষণ পর্যন্ত মহাব্বত স্বামীর জন্য বাকি থাকবে, যে স্তরে বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত কি হবে? এই স্বামীকে সে মেনে নিবে এবং স্বামীর সকল দোষকে সে গ্রহণ করে নিবে। আর যত তার স্তর কমে যাবে, তখন ওই জায়গাটা দখল করে নিবে দেমাগ, ওই জায়গাটা দখল করে নিবে কি? দেমাগ। আর দেমাগ দখল করার কারণে কি হয়ে যাবে? দেমাগ দখল করার কারণে কি হয়ে যাবে? নফরত পয়দা হবে, ঘৃণা পয়দা হবে। দেমাগ যুক্তি দেয়, খালি যুক্তি দেয়। দেমাগের মধ্যে অজব আর গুরুর এগুলো থাকে, এটা নিয়ম। তাহলে বিবিকে দিলে জায়গা দেন, বিবিকে দেমাগে জায়গা দিয়েন না। আল্লাহ তাআলা মানুষের দিলে থাকেন। কোরআন আল্লাহ দিলে নাজিল করছেন। কোরআন কোথায় নাজিল করছেন? দিলে। দিল হলো মূল দেহের চালিকা শক্তি। দিল কি? দেহের চালিকা শক্তি। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদ ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। তাহলে বিবিদেরকে দিলে জায়গা দেন, বিবিদেরকে বলবো স্বামীদেরকে দিলে জায়গা দেন। তাহলে গিয়ে মোহাব্বত দিন দিন বাড়তেই থাকবে। দেমাগে জায়গা দিয়েন না, দেমাগ দিয়ে চিন্তা করেন না।
তাহলে দোষ এবং সংঘর্ষ বাড়তেই থাকবে। বুঝে আসছে বিষয়? তাহলে এই 7টা উসুল নিয়ে আলোচনা করলাম। যদি আপনার আজ দেওয়া জিন্দেগিতে 7টা উসুলকে ফলো করে চলেন, আশা করি ইনশাআল্লাহ এই মূলনীতিকে ফলো করে চলেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনটা সুখময় শান্তিময় হবে এবং ইনশাআল্লাহ কোন ধরনের ঝগড়া ফাসাদ থেকে আপনারা বেঁচে যাবেন। বুঝে আসছে বিষয়? তাহলে যারা বিবাহ করছেন তারা এগুলো আমল শুরু করবেন, পিছনে জুলুম করে আছেন সেগুলো পরিত্যাগ করবেন। আর যারা বিবাহ করেননি তারা এইভাবে সংশোধন করে নিজেকে আমল করা শুরু করবেন ইনশাআল্লাহ। বিবাহ শুরু করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। তাহলে মোটামুটি ভাবে আমি বিবাহ সাদীর বিষয়ে যে আলোচনা দরকার ছিল এটা করলাম।